এটা হচ্ছে আলাউদ্দিন নগর। আজিজ শাহ ফকির, ওনার বয়স 117। 117 বছর বয়স। না, ওর বেশি আছে, 27 বছর, 127 বছর। 127, উনি বলছে 127। হ্যাঁ, 127 বছর বয়স একজন মানুষ, সেই 127 বছর বয়স্ক মানুষের পাশে বসে তার কথা শুনছি। এটা আমি কখনো ভাবতে পারি নাই যে এরকমের একজন মানুষের কাছে আমি বসে কথা বলতে পারবো। ইনি লালন দর্শনে বিশ্বাসী মানুষ এবং যৌবন কেটেছে তার গান করে। এই যে সারিন্দা, এটা অনেকদিন পর খোলা হলো। সারিন্দা আমি বাজাতে জানি না, উনি এটা বাজাতেন। এখন তারগুলো এলোমেলো আছে, ঘরে পড়েছিল, এটা একটা কাপড় দিয়ে মোড়ানো ছিল, আজকে খোলা হয়েছে। এটা উনার প্রিয় সারিন্দা। এই সারিন্দা বাজিয়ে উনি অনেক গান করেছেন, বহু দেশে গান করেছেন উনি, এবং তার স্মৃতি শক্তি অসাধারণ। এই বয়স 127 বছর, কিছু কম বেশি হতে পারে হয়তোবা। 127 বছর বয়স্ক মানুষ, এরকমের একজন প্রবীণ মানুষ, তিনি তার যে কথাগুলো বলছেন তার সাথে এতক্ষণ গল্প করলাম, কথা বললাম। অসাধারণ স্মৃতি শক্তি। আমার এলাকায় কোন মেম্বার উনি নাম বলছিলেন, আমি তাদের নাম শুনিও নাই, অর্থাৎ শোনার কথা না। যার বয়স 127 বছর, তিনি অনেক মানুষকে চিনবেন, সেই মানুষগুলো পৃথিবীতে নাই, মারা গেছে। অর্থাৎ ওনার স্মৃতি শক্তিটা অসাধারণ। এবং ওনার যে চোখ গর্তে ঢুকে পড়েছে, যে চোখের বয়স 127 বছর, এই চোখ দিয়ে এখনো তিনি দেখেন, চশমা লাগে না। আমরা তো চশমা দিয়ে বই পড়ি, পত্রিকা পড়ি, ওনার চশমা লাগে না, এই চোখ দিয়ে উনি দিব্যি দেখেন। আফজাল ভাই বিশিষ্ট একজন গবেষক, কবি, সাহিত্যিক, লেখার বিভিন্ন ধারায় তার অংশগ্রহণ আছে, তার প্রকাশিত অনেক বই আছে, গবেষণা পুস্তক আছে। আফজাল ভাই, ইনি তো আপনার এলাকার মানুষ, তাহলে উনার সম্পর্কে কি বলবেন? এনার সম্পর্কে হচ্ছে যে কথা আপনি বলেন যে লালন দর্শনের বিশ্বাস বা এনে পাঞ্জুসার একজন অনুসারী। এখানে তার প্রতি যখন লালনের অনুষ্ঠান হয়, লালনের অনুষ্ঠানের কয়েকদিন পরেই হয়তো তার বাড়িতে অনুষ্ঠান হয়। পাঞ্জুসা বলছিলেন, বলেন। হ্যাঁ, পাঞ্জুসার বিষয়ে কি বলছিলেন বলেন। লালনের বিষয় বলেন। বিশ্ব নিয়ে সাথে করেছি ওই লালন স্যার আঁকড়ায়। ওখানে আছে প্রথমে পাশা করিয়া কেরিমিয়া মাঙ্গনুয়া এসব হচ্ছে ওখানে সাহায্য করেছি। 10 জন 12 জন সাহায্য করছি। উত্তরে ভিতরে একখান ঘর ছিল, এই মাঝারে ওই ঘরটাই ছিল করে। তারপরে তো গড়বড় হইল, গড়বড়। 127 বছরের মুরব্বী। আমরা চাই তিনি দীর্ঘজীবী হন, তিনি সুস্থ থাকেন আরো অনেক বছর। জানি না তার হায়াত কোন পর্যন্ত আছে, কিন্তু আমরা এই ধরনের বয়স্ক মানুষদের সাহচর্য চাই, তাদের ভালোবাসা চাই, দোয়া চাই। তিনি আরো দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আর তার পেছনে বসে আছেন তার নাতনি। আপনার নাম কি? আমার নাম কণিকা খাতুন। কণিকা খাতুন। আপনার মেয়ে ফারজানা হক কাজল। হ্যাঁ, আমি তার গান রেকর্ড করলাম, 5ম শ্রেণীতে পড়ে। জি। আপনি কি গানের মানুষ? না, আমি গান গাই না। আপনার মেয়েটাকে লালন গীতি শেখাচ্ছেন? হ্যাঁ, লালন গীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, মানে গানের গানের, ধরনের, হ্যাঁ, সব মানে ধরনের ক্লাসিক্যাল সব গানগুলো হ্যাঁ, শেখাচ্ছেন। আচ্ছা, আপনার এই যে এত বছর বয়স্ক নানা বেঁচে আছে, কেমন লাগে? অনেক ভালো লাগে না? হ্যাঁ, অনেক ভালো লাগে। আমার নানা নানি দাদা দাদি সবাই আছে। এটা তো আমার সৌভাগ্য। আপনার দাদা দাদিও বেঁচে আছে? হ্যাঁ, সবাই। আপনার দাদা দাদিও কি লালন অনুসারী? জি, আমার দাদা দাদিও এই পথেরই। আবার ওখানেও সাধু সেবা হয় প্রতি বছরে। ওইটা পুরাদা। জি। আপনার দাদার বয়স কত? আমার দাদার বয়স নানার এত না, তাও 90। তাহলে তো আপনারা দুই কুল থেকে, মায়ের কুল বাবার কুল, দুই কুল থেকেই অনেক বয়স্ক, অর্থাৎ অনেকদিন বেঁচে থাকেন, এই ধরনের একটা সিলসিলা। আচ্ছা, কণিকা আপা, খুব ভালো লাগলো সব মিলে। এই মানুষটার আপনারা সেবা যত্ন করছেন, করতে থাকেন। বয়স্ক মানুষগুলোকে সেবা করে, এটা একটা সুযোগ। হ্যাঁ, এই সুযোগটা কাজে লাগিয়ে মানুষ মহান হতে পারে, বড় হতে পারে, অনেক কিছু হাসিল করতে। আমরা এই মানুষগুলোর জন্য দোয়া করব। ভালো থাকবেন।